শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। উপস্থিত সকলকে কেন্দ্রের পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভার্চুয়াল মাধ্যমে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকেই জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতে শ্রী মায়ের একটি বাণী পাঠ। When you have nothing to do, you become restless, you run about, you meet friends, you take a walk, to speak only of the best. I am not referring to things that are obviously not to be done. Instead of that, sit down quietly before the sky, before the sea, or under trees, whatever is possible, and try to realize one of these things, to understand why you live, to learn how you must live, to ponder over what you want to do and what should be done. What is the best way of escaping from the ignorance and falsehood and pain in which you live? এরপর শ্রী অরবিন্দের গায়ত্রী মন্ত্র পাঠ। तत्सवितुर्वरेण्यं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन धीमहि। ॐ तत्सवितुर्वरेण्यं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन धीमहि। এরপর উদ্বোধনী সঙ্গীত। वन्दे श्री अरविन्दं वन्दे परमपुरुषं शान्तं शिवं सुन्दरं शान्तं शिवं सुन्दरं प्रेममयं वन्दे श्री अरविन्दं वन्दे परमपुरुषं वन्दे महाशक्तिरवतीर्णं नमामि सौम्यं चिरसुस्मितं आनन्दमयीं वराभयं नमामि नित्यं परमचेतनं महाशक्तिरवतीर्णं नमामि सत्ययुगावतरम् अतिमानुषेशं निखिलशरणं नमामि सत्ययुगावतरम्
पौरुषं शान्तं शिवं सुन्दरं शान्तं शिवं सुन्दरं प्रेममयं वन्दे श्री अरविन्दं वन्दे परमपुरुषं वन्दे। এরপর কেন্দ্র প্রসঙ্গে কিছু কথা। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটির দ্বিতীয় বার্ষিক অধিবেশন উপলক্ষে আমরা আজ সকলে এখানে সম্মিলিত হয়েছি। কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ভার্চুয়াল মাধ্যমেও যারা আজকে আমাদের সহযাত্রী হয়েছেন তাদেরকেও জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রের পথ চলা শুরু 2018 সালের 1 জানুয়ারি। তবে পথ চলার প্রাথমিক প্রস্তুতি হিসেবে কিছু কথা বলার প্রয়োজন অনুভব করছি। 2006 সালের 1 জানুয়ারি নববর্ষের রৌদ্র করজ্জ্বল এক পূর্ণ প্রাতে ভাটপাড়ার একটি বাড়িতে শুরু হয়েছিল শ্রী অরবিন্দ পাঠচক্র। কিভাবে শ্রী অরবিন্দের পথে যুক্ত থাকা যায়, এক ভক্তের প্রশ্নের এই উত্তরে এক প্রবীণ সাধক বলেছিলেন বাড়িতে নিয়মিত পাঠচক্র শুরু করতে পারেন। সেই হিসেবেই এই 2006 সালের 1 জানুয়ারি পারিবারিক পাঠচক্রটির সূত্রপাত। বলা যেতে প্রায় একই সময়ে নৈহাটিতে আরও একটি বাড়িতেও শুরু হয় শ্রী অরবিন্দ পাঠচক্র। মনে রাখতে হবে সালটি 2006 সাল। শ্রী অরবিন্দের বঙ্গপর্বের শতবর্ষ উদযাপন উপলক্ষে সেই সময় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন করে কিছু পরিকল্পনা, এবং তার অন্যতম পরিকল্পনা ছিল শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিমবঙ্গের নতুন করে কিছু কাজকর্ম। শ্রী অরবিন্দ কর্মধারা সম্পর্কে আমাদের জানতে হবে যে মা শরীরে থাকাকালীন যে শেষ সংগঠনটি দিয়েছিলেন সেটি ছিল এই শ্রী অরবিন্দ কর্মধারা, মা যার স্থায়ী সভাপতি। এই কর্মধারা, শ্রী অরবিন্দ কর্মধারা, এটি শুরু হয়েছিল 1970 সালে। এছাড়া শ্রী অরবিন্দ কর্মধারার আরও যে দুটি সংগঠন আমরা জানি, সেটি একটি শ্রী অরবিন্দ সোসাইটি এবং আরেকটি ওয়ার্ল্ড ইউনিয়ন। কিন্তু বাকি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এই শ্রী অরবিন্দ কর্মধারার একটি মূল প্রভেদ হচ্ছে, যেখানে ওই দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন কেন্দ্রে ভক্তরা পৌঁছবেন শ্রী অরবিন্দ ভাবধারার সঙ্গে পরিচিত হতে, শ্রী অরবিন্দ কর্মধারার লক্ষ্য হচ্ছে তারা পৌঁছবেন ভক্তের কাছে শ্রী অরবিন্দের ভাবধারা নিয়ে। শ্রী অরবিন্দ কর্মধারা যে সমস্ত কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঠচক্র। 2006 সালের 1 জানুয়ারি যেটি পারিবারিক স্তরে শুরু হয়, কালক্রমে দেখা যায় সেটি পরিবার ছেড়ে স্থানীয় কয়েকটি অঞ্চলে, কয়েকটি বাড়িতে পাঠচক্রর রূপ নেয়। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানে, কয়েকটি স্কুলেও বৃহৎ আকারে শ্রী অরবিন্দ পাঠচক্র চলতে থাকে। একইভাবে চলতে থাকে নৈহাটিতে পাঠচক্র। ফলত কিছুদিনের মধ্যে দেখা যায় ভাটপাড়া নৈহাটির মা শ্রী অরবিন্দের ভক্তরা পরস্পরকে চেনার সুযোগ পেলেন, জানার সুযোগ পেলেন, এবং যখন থেকে এই চেনা জানা শুরু হলো তারা অন্তরে অনুভব করলেন একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠার জন্য। শুরু হলো বিভিন্ন যোগাযোগ, কিভাবে কোথায় বসা যায়, এবং আজকে স্বল্প সময়ে সে কথা বলার সুযোগ নেই, কিন্তু প্রায় মিরাকল বলা যেতে পারে। আশ্চর্যজনকভাবেই একটি পরিবারের সঙ্গে একটি পরিবারের সন্ধান পেলাম আমরা, যারা আমাদের একেবারেই কাছে থাকেন। নিয়মিত দৈনিক তাদের বাড়িতে প্রতি সন্ধ্যায় তারা শ্রী অরবিন্দ চর্চা করেন, প্রার্থনা, স্মরণ, মনন, পাঠ, ধ্যান ইত্যাদির মধ্য দিয়ে। তাদের কাছে যখন প্রস্তাব এলো যে শ্রী অরবিন্দের একটি মা শ্রী অরবিন্দ চর্চার একটি স্থায়ী কেন্দ্র কোথায় গড়ে তোলা যায়, তারা সাগ্রহে তাদের বসত বাটির যে ঘরে তারা প্রতি সন্ধ্যায় প্রার্থনা করতেন সেই ঘরটি
শ্রী অরবিন্দ কেন্দ্রর জন্য ব্যবহার করতে রাজি হলেন। এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করার মতন বিষয় এটি যে যে বাড়িতে এই চর্চাটি হতো সেই বাড়িটির নামও সমর্পণ। ফলত আমাদের সেই নাম দিতেও খুব একটা সময় লাগলো না, তার নাম হলো শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র। 2018 সালের 1 জানুয়ারি মোটামুটি বলা যায় একটা প্রথা মেনেই এই সমর্পণ কেন্দ্রের পথ চলা শুরু হলো এবং তখন থেকে স্থির হলো যে সপ্তাহে 3 দিন সোম, বুধ এবং শুক্র সন্ধে 6টা থেকে 8টা ভক্তরা যাতে এই মা শ্রী অরবিন্দের আবহাওয়ার মধ্যে কিছুক্ষণ থাকতে পারেন, তাদের চর্চার মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারেন, এই কেন্দ্র খোলা থাকবে। এছাড়া বিশেষ বিশেষ দিনে অবশ্যই কেন্দ্র উন্মুক্ত থাকবে ভক্তের জন্য, তারা যেন সেইখানে এসে কিছু সময় কাটিয়ে যেতে পারেন। দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হলো। 2019 সালে এই কেন্দ্রতে নিয়মিত কিছু পাঠচক্র ছাড়াও উল্লেখযোগ্য যেটি শুরু হলো সেটি হচ্ছে শ্রী সঞ্জীব সরকার, তিনি সাবিত্রীর নিয়মিত ক্লাস নেওয়া শুরু করলেন। 2020 সালের 1 জানুয়ারি ভক্তেরা অনুভব করে যে একটি বার্ষিক অনুষ্ঠান করা যেতে পারে। বার্ষিক অনুষ্ঠান সেটি উদযাপিত হলো নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গেল যে আশপাশের এতদ অঞ্চলের এবং বাইরের থেকে অনেক মানুষ তারা সেই অনুষ্ঠানে এলেন, ভক্তের আগ্রহ অতিরিক্ত বেড়েও গেল। এ প্রসঙ্গে এটি আমাদের ধারা নয়, কিন্তু উল্লেখ করতে হচ্ছে। আজকে যার কথা সবচেয়ে মনে পড়ছে তার কথা, তিনি হচ্ছেন শ্রী তপন কুমার মুখোপাধ্যায়। ভাটপাড়ায় তার বাড়িতেই এই পাঠচক্রটি শুরু হয়েছিল। যাই হোক, 2020 মা শ্রী অরবিন্দের আশীর্বাদে অত্যন্ত আগ্রহের সঙ্গে শুরু হলেও এক উদ্ভূত অতিমারির পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে নিয়মিত কেন্দ্র খোলা রাখা গেল না। ফলত যে লকডাউনের পরিস্থিতিতে কেন্দ্রকে বন্ধ রাখতে হয়েছে, তারপরে আবার কেন্দ্র উন্মুক্ত হয়েছে, কিছুদিন চালিয়ে আবার বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু এ পরিস্থিতিতেও স্থানীয় আর এক ভক্তের বাড়িতে যেখানে কিছুটা উন্মুক্ত জায়গা পাওয়া গেল, তারা সাগ্রহে রাজি হলেন। প্রায় এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেও বেশ কিছু ভক্ত এই বছরে অন্তত 3-4 বার সেই বাড়িতে সম্মিলিত হয়েছে মা শ্রী অরবিন্দ পাঠের চর্চার জন্য। 15ই আগস্ট কেন্দ্র খোলা রাখা হয়েছে ভক্তের প্রণামের জন্য। 17ই নভেম্বর, 20শে নভেম্বর, 5ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর, এই 4টি দিন আমরা জানি মা শ্রী অরবিন্দের পথের পথিকের কাছে এক বিশেষ দিন। এই দিনগুলিতে শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র উন্মুক্ত রাখা ছিল পাঠক যারা ভক্ত তাদের আসার জন্য। তারা সেখানে এসেছেন, মা শ্রী অরবিন্দের চর্চা করেছেন, কিছু ছোট অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি, বলা বাহুল্য, যে এই যে ছোট্ট একটি জায়গায় মা তার নিজের আসন পেতেছেন, এই ছোট্ট জায়গাটিতে একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা সেটি বোধহয় সম্ভব নয়। ফলত ভক্তরা দেখতে শুরু করেছেন সম্মিলিত স্বপ্ন যে মায়ের একটি নিজস্ব পাকা বাড়ি তৈরি হবে। তবে বলা বাহুল্য, তার জন্য প্রার্থনাও যেরকম আন্তরিক হতে হবে, আশস্পৃহাও সেরকম আন্তরিক হতে হবে, আমাদের প্রচেষ্টাও হতে হবে আন্তরিক। এবং এ প্রসঙ্গে একটি কথা বলার প্রয়োজন বিশেষ করে, সেটি হচ্ছে অভিজ্ঞতা বলছে অনেক ক্ষেত্রেই অনেক কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু সেই কেন্দ্রটিকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যাওয়া সেটি কিন্তু আরও কঠিন কাজ। তবে আশা করা যায় মা শ্রী অরবিন্দের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের প্রার্থনা, আমাদের আশস্পৃহা, আমাদের স্থৈর্য যদি যথাযথ হয়, মায়ের একদিন নিজস্ব বাড়ি তৈরি হবে। মা আজকে যেখানে আসন পেতেছেন সেটি তার পরম করুণায়, মা একদিন আরও পরম করুণায় তার নিজস্ব জায়গায় গঠিত হবেন এবং নৈহাটি ভাটপাড়ার ভক্তরা নিশ্চয়ই একদিন সেই রকম একটি কেন্দ্রে নিজেদেরকে উপস্থিত করতে পেরে ধন্য মনে করতে হবে। আজ মনে রাখতে হবে, শ্রী অরবিন্দ কেন্দ্র, শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটির কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রথাগত রেজিস্ট্রেশন নেই। এ পথের ধারা মেনেই এই শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রে যারা আসবেন তাদের কোনো নিজস্ব বা একেবারে নির্দিষ্ট চাঁদা বা মেম্বারশিপ এসব কিচ্ছু নেই। এইখানে আসার যোগ্যতা একটি, সেটি হচ্ছে শুধু মাকে ভালোবাসা, নিজেদের আশস্পৃহায়, নিজেদের প্রার্থনায় একেবারে আন্তরিক থাকা।
মা শ্রী অরবিন্দের জয় হোক আমরা এই প্রার্থনা জানিয়ে শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। এখন মূল গ্রন্থ দি মাদার তা থেকে ইংরেজিতে পাঠ এবং পরে বাংলায় মা গ্রন্থ শ্রী অরবিন্দ তা থেকে পাঠ। The Mother, Chapter 5. If you want to be a true doer of divine works, your first aim must be to be totally free from all desire and self-regarding ego. All your life must be an offering and a sacrifice to the Supreme. Your only object in action shall be to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her works. You must grow in the divine consciousness till there is no difference between your will and hers, no motive except her impulsion in you, no action that is not her conscious action in you and through you. Until you are capable of this complete dynamic identification, you have to regard yourself as a soul and body created for her service, one who does all for her sake. Even if the idea of this separate worker is strong in you, and you will feel that it is you who do the act, yet it must be done for her. All stress of egoistic choice, all hankering after personal profit, all stipulation of self-regarding desire must be extirpated from the nature. There must be no demand for fruit and no seeking for reward. The only fruit for you is the pleasure of the Divine Mother and the fulfillment of her work. Your only reward, a constant progression in divine consciousness and calm and strength and bliss. The joy of service and the joy of inner growth through works is the sufficient recompense of the selfless worker. But a time will come when you will feel more and more that you are the instrument and not the worker. But first, by the force of your devotion, your contact with the Divine Mother will become so intimate that all times you will have only to concentrate and to put everything into her hands to have her present guidance, her direct command of impulse, the sure indication of the thing to be done and the way to do it and the result. And afterwards you will realize that the Divine Shakti not only inspires and guides, but initiates and carries out your works. All your movements are originated by her. All your powers are hers. Mind, life and body are conscious and joyful instrument of her action, means for her play, modes for her manifestation in the physical universe. There can be no more happy condition than this union and dependence. For this step carries you back beyond the borderline from the life of stress and suffering in the ignorance into the truth of your spiritual being, into its deep peace and its intense ananda. While this transformation is being done, it is more than ever necessary to keep yourself free from all taint of the perversions of the ego. Let no demand or insistence creep in to stain the purity of the self-giving and the sacrifice. There must be no attachment to the work or the result, no laying down of conditions, no claim to possess the power that should possess you,
no pride of the instrument, no vanity or arrogance. Nothing in the mind or in the vital or physical parts should be suffered to distort to its own use or seize for its own personal and separate satisfaction the greatness of the forces that are acting through you. Let your faith, your sincerity, your purity of aspiration be absolute and pervasive of all the planes and layers of the being. Then every disturbing element and distorting influence will progressively fall away from your nature. The last stage of this perfection will come when you are completely identified with the Divine Mother and feel yourself to be no longer another and separate being, instrument, servant or worker, but truly a child and eternal portion of her consciousness and force. Always she will be in you and you in her. It will be your constant, simple and natural experience that all your thought and saying and action, your every breathing or moving come from her and are hers. You will know and see and feel that you are a person and power formed by her out of herself, put out from her for the play and yet always safe in her, being of her being, consciousness of her consciousness, force of her force, ananda of her ananda. When this condition is entire and her supramental energies can freely move you, then you will be perfect in divine works. Knowledge, will, action will become pure, simple, luminous, spontaneous, flawless, and outflow from the Supreme, a divine movement of the eternal. মা গ্রন্থ পঞ্চম অধ্যায়। যদি তুমি দিব্যকর্মে সত্যকর্মী হতে চাও, তবে তোমার লক্ষ্য প্রথমেই হবে সকল বাসনা থেকে, আত্মসর্বস্ব অহংকার থেকে নিজেকে নিঃশেষে মুক্ত করা। তোমার সমস্ত জীবন হবে পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি ও বলি। কর্মে তোমার একমাত্র লক্ষ্য হবে ভাগবতী শক্তির লীলায় সেবা করা, তাকে ধারণ করা, সার্থক করা, তার প্রকাশের যন্ত্র হয়ে ওঠা। ভাগবত চেতনায় তোমাকে পূর্ণতর হয়ে উঠতে হবে, যেন শেষে তোমার ইচ্ছায় ও তাঁর ইচ্ছায় কোনো পার্থক্য আর না থাকে। তাঁর প্রেরণা ব্যতীত আর কোনো সংকল্পই তোমার মধ্যে স্থান না পায়। তাঁরই সজ্ঞান কর্ম ছাড়া তোমার মধ্যে এবং তোমাকে আশ্রয় করে আর কোনো কর্মই যেন না হয়। যে পর্যন্ত তুমি এই সম্পূর্ণ সক্রিয় একত্ব স্থাপন করতে না পেরেছ, ততদিন মনে করবে তোমার দেহ ও আত্মা নিয়ে তুমি সৃষ্ট মায়েরই সেবার জন্য। তোমার সব কর্ম তারই প্রীত্যর্থে। পৃথক কর্তৃত্ব বোধ যদি তোমার মধ্যে প্রবল থাকে, যদি তোমার অনুভব হয় তুমিই কর্ম করে চলেছ, তবুও সে কর্ম করবে তাঁরই উদ্দেশ্যে। অহংকারের আপন অভিরুচির উপর সকল ঝোঁক, ব্যক্তিগত যাবতীয় লাভের লালসা, আত্মসার বাসনার সকল প্রত্যাশা স্বভাব থেকে উন্মূলিত করতে হবে। ফলের জন্য কোনো দাবি থাকবে না, পুরস্কারের জন্য কোনো স্পৃহা থাকবে না। একমাত্র যে ফল তুমি পাবে তা হল মা ভগবতীর তৃপ্তি, তাঁর কর্মের সিদ্ধি। তোমার একমাত্র পুরস্কার ভাগবত চেতনার প্রশান্তির, শক্তির, আনন্দের মধ্যে তোমার অবিচ্ছিন্ন প্রগতি, সেবার আনন্দ, কর্মের সহায়ে অন্তরের পুষ্টির আনন্দ। নিরহংকার কর্মীর পক্ষে এই যথেষ্ট প্রতিদান। কিন্তু একদিন আসবে যখন ক্রমেই তোমার এ অনুভব বৃদ্ধি পাবে যে তুমি যন্ত্র, কর্মী নও। কারণ প্রথমত ঐকান্তিক নিষ্ঠার বলে মায়ের সাথে তোমার মিলন এমন নিবিড় হয়ে উঠবে যে কেবল তদ্গত হয়ে তাঁর হাতে সর্বস্ব অর্পণ করলেই তার আশু নির্দেশ, তার প্রত্যক্ষ আদেশ ও প্রেরণা পাবে।
কি করতে হবে, কি উপায়ে করতে হবে, ফলই বা কী, এ সকলের অভ্রান্ত সন্ধান মিলবে। এরপরে তোমার উপলব্ধি হবে ভাগবতী শক্তি কেবল প্রেরণা দেন না, পথ দেখিয়ে চলেন না, পরন্তু তোমার কর্মের প্রবর্তন ও উদযাপন তিনিই করেন। তোমার সকল গতিবিধির উৎস তিনি, তোমার সকল শক্তি তাঁরই। তোমার মন, প্রাণ, দেহ তার ক্রিয়ার চৈতন্যময় আনন্দময় যন্ত্র, তার লীলার উপকরণ, স্থূল জগতে তার প্রকাশের আধার। এই ঐক্য ও নির্ভর অপেক্ষা সুখের অবস্থা আর কিছু হতে পারে না। এই পদে উঠে দাঁড়ালে অজ্ঞানের যে সংঘর্ষময় বেদনাময় জীবন, তার সীমানা পার হয়ে তুমি প্রবেশ করবে এসে তোমার অধ্যাত্ম সত্তার সত্যের মধ্যে, তথাকার গভীর শান্তির তীব্র আনন্দের মধ্যে। এই রূপান্তর যখন চলছে, ঠিক তখনই বিশেষ করে তোমার প্রয়োজন হবে অহংকারের সকল বিকৃতি দোষ থেকে নিজেকে মুক্ত রাখা। তোমার আত্মদানের উৎসর্গের নির্মলতাকে কোনো দাবি, কোনো জেদ অতর্কিতে এসে যেন কলঙ্কিত না করে। কর্ম বা কর্মফলে কোনো আসক্তি রাখবে না, কোনো রকম শর্ত উপস্থিত করবে না। যে শক্তির কাজ তোমাকে অধিকার করা, ফিরে তাকেই তুমি অধিকার করবে, এরকম কোনো দাবি করে বসবে না। যন্ত্র বলে কোনো গর্ব রাখবে না, কোনো আত্মম্ভরিতা বা উদ্ধত্ত রাখবে না। তোমার মনের, প্রাণের, দেহের মধ্যে কোথাও এমন কিছু থাকতে দেবে না যা তোমার ভেতর দিয়ে যে মহতী শক্তিরাজি কাজ করে চলেছে তাদের কোনো ক্রমে নিজের ব্যবহারের জন্য বিকৃত করে ফেলতে পারে, বা আপন ব্যষ্টিগত স্বতন্ত্র তৃপ্তির জন্য অধিগত করতে পারে। তোমার শ্রদ্ধা, তোমার ঐকান্তিকতা, তোমার আস্পৃহার অমলতা পায় যেন পরম পরাকাষ্ঠা। তাতে তোমার সত্তার সকল ক্ষেত্র, সকল স্তরকে যেন রাখে পরিপূর্ণ করে। তাহলে যেসব উপকরণে বিক্ষোভের সৃষ্টি করে, যত সব প্রভাবে বিকৃতির জন্ম দেয়, একে একে তারা তোমার প্রকৃতি থেকে স্খলিত হতে থাকবে। এই সিদ্ধির শেষ অবস্থা আসবে তখন, যখন তুমি মা ভগবতীর সাথে সম্পূর্ণ একীভূত, যখন এ বোধ আর তোমার থাকবে না যে তুমি ভিন্ন, পৃথক এক সত্তা, যন্ত্র, সেবক বা কর্মী। তুমি অনুভব করবে সত্য সত্যই মায়ের সন্তান তুমি, তার চেতনা ও শক্তির সনাতন অংশ। সতত তিনি তোমার মধ্যে, তুমিও সতত তারই মধ্যে। তোমার সকল চিন্তা, সকল দৃষ্টি, সকল কর্ম, তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রত্যেক অঙ্গভঙ্গ নিঃসৃত তাঁর হতে, তাঁরই। এই হবে তোমার সহজ, স্বাভাবিক, নিরবচ্ছিন্ন উপলব্ধি। তুমি জানবে, দেখবে, বোধ করবে যে মা তোমাকে এক বিশেষ ব্যক্তি ও শক্তি রূপে তাঁর আপন সত্তা থেকে নিজেই গড়ে তুলেছেন, লীলার জন্য অন্তর থেকে বাহিরে প্রকট করেছেন। তবুও সর্বদা তাঁরই মধ্যে নিরাপদে রয়েছ তুমি। তার সত্তায় তোমার সত্তা, তার চেতনায় তোমার চেতনা, তার শক্তির শক্তি, তার আনন্দের আনন্দ তুমি। এই অবস্থা যখন পূর্ণাঙ্গ হয়ে উঠবে আর তার অতিমানস তেজরাজি তোমাকে অবাধে পরিচালিত করতে পারবে, তখনই দিব্যকর্মই হবে তোমার সর্বাঙ্গ সুন্দর সিদ্ধি। জ্ঞান, সংকল্প, কর্ম হবে অভ্রান্ত, সরল, জ্যোতির্ময়, স্বতঃস্ফূর্ত, নির্দোষ, পরমেশ্বর হতে উচ্চারিত এক প্রবাহ, শাশ্বতের এক দিব্য অয়ন। এরপর সঙ্গীত।
এখন কেন্দ্রের এক ভক্তের একটি ব্যক্তিগত উপলব্ধি। সদ্যজাত 2021-এর আগমন বার্তা জানিয়ে 2020 বিদায় নিয়েছে। ইতিপূর্বে নববর্ষের আগমনে বিদায়ের সুরের সাথে আগমনের সুরও একাকার হয়ে যেত মানুষের হৃদয়ে। আনন্দের জোয়ারে ভেসে নববর্ষের উৎসব পালিত হয়ে এসেছে, কিন্তু এবছর ফেলে আসা বছরটির সারা অঙ্গে দগদগে ঘা, জলাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত সে। আগামী জীবনে চলার পথে সব কিছুতে এক অনিশ্চয়তা। এমন দিশাহীন নববর্ষ এর আগে দেখিনি। কিন্তু এমন বিষাদের বাতাবরণেও ম্রিয়মাণ জীবনের সঙ্গীতকে স্তব্ধ করে দেওয়া অগ্রগতির পরিপন্থী মানুষকেই আবিষ্কার করতে হবে এর থেকে মুক্তির পথ। আনন্দ, শান্তি, আলোর সন্ধানই আমাদের তমসাচ্ছন্ন সময় থেকে পরিত্রাণ করবে, এ আমাদের অন্তরের বিশ্বাস। জন্মদিন পালন, স্মরণ, মনন, মানুষের সাথে মানুষের যোগাযোগ, সৌহার্দ্য, এই সকল কিছুর মধ্যে দিয়ে আমরা নতুন করে সৃজন করব আমাদের আলোক যাত্রার পথ। আজ আমরা সম্মিলিত হয়েছি শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটির জন্মদিন উৎসব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে। মায়ের সঙ্গে আমার সম্পর্কের কিছু স্মৃতি, কিছু স্বপ্নের ডালি সাজিয়ে মাকেই তা নিবেদন করি, কারণ প্রথাগত ভাষণে আমার চিরকালের অস্বস্তি। মায়ের সঙ্গে আমার যোগাযোগ 1959 সালে নিতান্ত বালিকা বয়সে। পরিস্থিতির চাপে লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পড়ল একটি আবাসিক বিদ্যালয়ের। দাদার অফিসের সহকর্মী শ্রী সুধীর রঞ্জন মিত্র, রানাঘাটের বাসিন্দা, আমার ভর্তির ব্যবস্থা করলেন নবদ্বীপ বঙ্গবাণী বিদ্যালয়। প্রসঙ্গত সুধীরদা ছিলেন মা শ্রী অরবিন্দের একনিষ্ঠ ভক্ত এবং তার সূত্রেই আমার বঙ্গবাণী। সেখানে বাংলার প্রথম কেন্দ্র হিসেবে শ্রী অরবিন্দের রেলিক্স সংস্থাপিত আছে। পরিচিত হতে লাগলাম রানীদি, উত্তরাদি, মৃদুলাদি, সাধনাদি, মন্দিরাদি এমন শিক্ষিকাদের সঙ্গে। তারা আমাকে মায়ের কাছে দিদির সাহচর্য, মায়ের স্নেহ তত্ত্বাবধানে করতে লাগলেন। সর্বোপরি সেই শুরু হলো মায়ের সঙ্গে পথ চলা এবং মায়ের সঙ্গে কথা বলা। যে কোনো সমস্যায় মায়ের সাইলেন্স রুমে গেলেই সব সমাধান হয়ে যাবে, মাকে ডাকলেই সব পাওয়া যায়, এমনতর মন্ত্র তারা দিতে লাগলেন অবোধ বালিকার কানে। পারিপার্শ্বিক কারণে নবম শ্রেণীতে পড়ার সময় চলে আসতে হলো বঙ্গবাণী ছেড়ে। হাওড়া জেলার একটি ব্রাহ্ম সমাজের পরিচালিত বিদ্যালয়ে শিশু মনে শুরু হলো বৈপরীত্যের দ্বন্দ্ব। সাকারের কোনো স্থান নেই সেখানে, নিরাকার ব্রহ্মেরও কোনো ধারণা হয়নি তৈরি। কিন্তু উপাসনার কিছু নিয়ম নিধির মাধ্যমে অন্তরাত্মার বাণী হৃদয়ে পৌঁছে দিলেন মা। কাজী মা যেমন ছিলেন তেমনি রইলেন, একটু অন্যভাবে। এই প্রসঙ্গে আমি একটা কথা না বলে পারছি না। যখন বঙ্গবাণী ছেড়ে চলে আসি মনে হলো যেন সকলের সাথে মাকেও ছেড়ে চলে আসছি। সব পাবো, মাকে কোথায় পাবো? একথা বলে খুব কেঁদে ফেলেছিলাম রানীদির কাছে। রানীদি বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, অন্ধকারে পিতা যেমন পুত্রকে টর্চের আলো জ্বালিয়ে পথ দেখিয়ে চলেন, মাও তেমনি পথ দেখাবেন। এ কথাতে কতটা সত্য মর্মে মর্মে অনুভব করি আজও। এরপর জীবন চলেছে নদীর স্রোতের মতো। সংসার, ছেলে মেয়ে, সমস্যা, বিপদ আপদ, জীবনের প্রত্যেক বাঁকে এবং ঘাটে মা বাঁকা পথ সোজা ভাঙা ঘাট গড়ে দিয়েছেন। জোয়ারে উপচানো আনন্দে, ভাটার বিষণ্ণতায় খড়কুটোয় গিয়ে বইয়ে নিয়ে চলেছেন মা। জীবনের সব বাঁকে তিনি ছিলেন, আছেন, থাকবেন, এ সত্য আজও অনুভব করি। আমি হয়তো পানা পুকুরে ঢিল ফেলার মতো অন্তরে ঢিল পেরি তরঙ্গায়িত হবার জন্য মাঝে মাঝে, কিছুদিন পর আবার নিস্তরঙ্গ হয়ে যায়। তখনই মা অসহায় আমার অন্তরের পানা দুহাতে সরিয়ে দেন। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রের বয়স 2 বছরেই মায়ের কৃপাতে বেশ পরিণত। আমার মনে হয় এই পরিণতির কারণ
তার বীজটি বেশ পুষ্ট ও মায়ের আশীর্বাদ প্রাপ্ত। ভাটপাড়ায় আমাদের বাড়ির ভিত্তি স্থাপন হয় 1966 সালে। মা তখনও দেহে আছেন। মায়ের আশীর্বাদই ওই ভিতে দিয়ে সরল মনে বলেছিলাম, মা তুমি এ বাড়িতে থেকো। কালের স্রোতে অনেক দুঃসময় সুসময় ওই বাড়িতে বয়ে গেছে, কিন্তু মা সর্বদা বিরাজ করেছেন। একেও এক প্রকার মিরাকেলই বলা যায়। 1906 সাল থেকে ভাটপাড়ায় শ্রী অরবিন্দ মায়ের পাঠচক্র নিয়মিতভাবে সংগঠিত হয়ে আসছে, কিন্তু স্থায়ী একটি কেন্দ্রের প্রয়োজনীয়তা ভাটপাড়া এবং নৈহাটির অনুগামীদের অনুভব করছিলেন বেশ কিছুদিন ধরে। তাই ছোট্ট করে মায়ের আসন পাতা হয়েছে নৈহাটিতে। এখন প্রতীক্ষা, এই ঘরেই মায়ের হাজারবাতি জ্বলবে, না হাজার ঝাড়বাতির রাজপ্রাসাদে মা রাজেশ্বরী হয়ে বিরাজ করবেন। এই সংশয়ের কারণ, মার রাজত্ব আমি খণ্ডহারে পরিণত হতে দেখেছি। ধুধু প্রান্তর, চারিদিকে নিকষ কালো অন্ধকার, তারই মাঝে গড়ে উঠেছিল মায়ের ঘর, বাড়ি, বিদ্যালয়, গ্রন্থগার, রান্নাঘর, খাবার ঘর, গানের বাড়ি, গোয়ালে গাভীর সারি, মাঠ ভর্তি কুসুমাস্তীর্ণ সমাধি মন্দির, মাঠ ভর্তি গাছ, সন্ধ্যের সময় ডায়নামার আলোয় উৎসবের রোশনাই, কত জ্ঞানীগুণীর আগমন, প্রথিতযশা ব্যক্তিরাও অবস্থান করতেন সেখানে। কিন্তু সেসব আজ অতীত, সকলই ফুরালো স্বপন প্রায়। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রে মায়ের স্থায়ী আসন পাতার স্বপ্ন যারা দেখছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে মায়ের নির্বাচিত সন্তানদের যৌথ আস্পিয়া এবং আন্তরিকতা, তার কৃপাধন্য হয়ে সমস্ত অহংকার, অভিমান, অনুযোগ বিসর্জন দিয়ে এই ছোট্ট ঘরে যে দীপশিখাটি জ্বালানো হয়েছে, আস্পিয়ার তৈল দিয়ে তাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে উঠতে পারি, সকলের সাথে সম্মিলিত আমার এই প্রার্থনা। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে, ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমঃ। এখন বক্তব্য রাখবেন অধ্যাপক বিশ্বনাথ রায়। जयतु स भगवान् नः पूर्णो अरविन्दो, जयतु धवल शोभा लोकधात्री मीराम्बा, जयतु लसतु भूमा वेतयो पूर्णयोगो, जयतु तदनुगामी भाग्यवान् भ्रातृवर्गः, पूर्णभाग श्री अरविंदेर जय हो धवल शोभा लोकधात्री मीरामाए, ताদের पूर्ण যোগ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। জয় হোক সেই যোগের অনুগামী ভ্রাতৃবর্গে। কপালীর এই মন্ত্র অক্ষম উচ্চারণে হলেও করে শুরু করতে ইচ্ছে করে। যখনই কোনো নূতন কেন্দ্রের সম্ভাবনা দেখা দেয়, যেখানে ভক্তরা সম্মিলিত হয়েছেন। আজ শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটির এই যে বার্ষিক সম্মেলন, তাতে যোগ দিতে পারার সুযোগ শ্রী মাকে প্রণাম করে জানিয়ে দু চার কথা বলবার অপেক্ষায় রয়েছি। এটি বলবার সময়ই আমার গত বছরের 1 জানুয়ারির কথা মনে পড়ে। সে সময়ও তপন ছিল, তপন মুখার্জি, যার আহ্বানেই একদিন প্রথম নৈহাটিতে তাদের বাড়িতে
শ্রী অরবিন্দ পাঠচক্রে মিলিত হয়েছিলাম। সে অনেকদিন আগের কথা, মনে নেই। তারপর একের পর এক আহ্বানে যেতে হয়েছে। তপনের আহ্বানে, তপনের সূত্রে তার পরিচিতদের আহ্বানে, অন্যান্য কেন্দ্রে নৈহাটির যারা গিয়েছে তাদের সঙ্গে সংযোগে। কিন্তু তপনের কথা মনে পড়ছে। আজ আর বাইরের দিকে সে আমাদের সঙ্গে নেই, কিন্তু সেদিনও সেই শেষ দেখাতে, শেষ দেখাই বোধহয় ওর সঙ্গে। কেন এটি জানুয়ারিতে হলো, আর মার্চ থেকে আর তো বাইরে সেভাবে যাওয়া হয়নি। ওই বাইরে বই নিয়ে সে বসেছিল, তার পাশে কয়েকজন তরুণ, তার হাসি ভরা মুখখানি সেটি তো স্মরণ করতেই হয়। কেননা ভাগ্যবান ভ্রাতৃবর্গ কপালি যাদের বলেছেন, সে ভাগ্যবান। এমনকি সে আরো অনেকের ভাগ্যের দুয়ার খুলে দেওয়ায় সাহায্য করেছে। এবং এই কেন্দ্রের সূত্রের পরে যারা জানবেন শ্রী অরবিন্দ মায়ের কথা, তাদের জন্যও তার ভালোবাসা জুড়ে থাকবে। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র, নৈহাটি। দূর থেকে এখন শুনি যাতায়াত তো এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি, তাই বর্তমান অবস্থাতেই আপনাদের সকলের সঙ্গে সম্মিলিত হতে হচ্ছে। শ্রী অরবিন্দের নামে কেন্দ্র, কাজের সঙ্গে যতদিন থাকার সুযোগ হয়েছে, কিছুকাল পর পর প্রায় এই ভাবটা এসেছে, এখন সেটা কমে এসেছে, যে আপনাদের প্রতিষ্ঠানের নাম শ্রী অরবিন্দ কেন্দ্র হয়। সমস্ত নামে শ্রী অরবিন্দ আশ্রম, শ্রী অরবিন্দ পাঠমন্দির, শ্রী অরবিন্দ ভবন, শ্রী অরবিন্দ সোসাইটি, শ্রী অরবিন্দ অ্যাকশন, এই যে সব এত হয়, কিন্তু ঢুকে দেখি মার ছবি 100 খানা, শ্রী অরবিন্দের ছবি 1 খানা। ব্যাপার কি? আর আপনাদের সঙ্গে কথা বলতে গেলে পরে কথায় কথায় কেবল মাই হয়ে আসে। শ্রী অরবিন্দের উচ্চারণ তো তুলনায় কম, সেটা আমাদের বলতেই হয়। কেননা শ্রী অরবিন্দই সেটি আমাদের জানিয়ে দিয়েছেন। সেই গল্পটা মনে পড়ে, নিজেকে বড় বেশি বুদ্ধিমান মনে করা দিলীপ কুমার রায় যখন ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্তকে শ্রী অরবিন্দকে বলেছিলেন যে তাকে এই যোগ করতে গেলে মায়ের কাছে আত্মসমর্পণ করতে হবে, তিনি ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত বলেছিলেন, আমি যদি আপনাদের দুজনের কাছেই আত্মসমর্পণ করি, অর্থাৎ শ্রী অরবিন্দ মায়ের, তাহলে তখন শ্রী অরবিন্দ বলেছিলেন, যতদূর মনে আছে, বলে হ্যাঁ ঠিক আছে, তা তো ভালোই, কিন্তু মায়ের কাছে সমর্পণ করতে হবে। তাই আমাদের এই পথে ঢোকার পথই হচ্ছেন মা। আর ভারতবর্ষের অধ্যাত্মশাস্ত্র দেখলে পরে সেইটাই তো এই আধুনিক কালে পন্ডিচেরি লীলায় দেখা গিয়েছে। মায়ের ভেতর দিয়ে তিনি পরাৎপর সত্যের দুয়ারি, তিনি অনুমোদন করলে তবে তার দর্শন হয়। তাই মাই আমাদেরকে আবার এই কেন্দ্রে উৎসাহিত করেছেন। শ্রী অরবিন্দ তো গিয়ে বসেছিলেন পন্ডিচেরিতে তার জীবনের সদ্য সমাপ্ত একটা ক্ষুদ্র অধ্যায় শেষ করে। 1910 সালের 4 এপ্রিল যখন নেমেছিলেন,
তার 2 মাস আগে কি 1.5 মাস আগেই বলা যায়, 2 মাস আগেই তো তিনি তো সক্রিয়, যা তার জীবনের সঙ্গে মেলে না, যিনি চিরকাল নীরবতার মধ্যে ছিলেন, তিনি সহসা বঙ্গপর্বে সক্রিয় হয়ে উঠেছিলেন। হাটে মাঠে ঘাটে পূর্ববঙ্গের ইতিহাস নৌকোতে চলেছেন, গ্রামে গ্রামান্তরে কথা বলে চলেছেন। এমনকি আলিপুর মামলার পরে যখন বেরিয়ে এলেন, চিঠি চালাচালি হয়েছে গোয়েন্দা বিভাগে, তিনি বড় মুখ খুলছেন। সেই তিনি নীরব। পন্ডিচেরি তার তপস্যার গুহায় তিনি প্রবেশ করলেন, নীরব। মা এলেন 4 বছর পরে। আর মা এসে 24শে এপ্রিলের পর 15ই আগস্টে বেরোলো আর্য পত্রিকা। মা বললেন, এবার তোমার কথা পৃথিবী শুনুক। আর সেইটে চললো 6.5 বছর। মাকে চলে যেতে হলো 1 বছরের মাথাতেই, তারও আগে। মা চলে গেলেন 22শে ফেব্রুয়ারি। মা চলে গেলেন, ফিরলেন যখন, তখন আর্য শেষ হচ্ছে। মানব জাতির কাছে শ্রী অরবিন্দের যে কথা, বিশ্বের বুকে দিব্য জীবন, এখানে এই লাইফই ডিভাইন হবে, এই দিয়ে শুরু করে 9টি মহাগ্রন্থ, তার মাত্রার শেষে ফিউচার পোয়েট্রি। এই জীবন দিব্য জীবন হয়ে তার ফসল হবে, কাব্য হবে মন্ত্রধ্বনি। তার মাঝে রইল কি পথ দিয়ে যেতে হবে, সিনথেসিস অফ যোগে। আর তার ভিত্তি হলো ভারতের 3 মহাশাস্ত্র, বেদ, গীতা, উপনিষদ, সিক্রেট অফ দি বেদ, এসেস অন দি গীতা, দি উপনিষদ। আর এটা ব্যক্তির নয়, সমষ্টির জন্যে। তাই জন্যে যোগী লিখছেন হিউম্যান সাইকেল। আর প্রথম বিশ্বযুদ্ধের বিধ্বংসী অবস্থার মধ্যে মানব প্রজাতি নিজেকে যখন ধ্বংস করছে, তখন লিখছেন আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি। আর জানিয়ে দিচ্ছেন যে এই যে পৃথিবী, আর এখানে যে নূতন জীবন আসছে, দেব জীবন, মানুষের শারীর প্রাণিক মানস জীবন অতিক্রম করে যে দিব্য জীবনের সম্ভাবনা এবং নিশ্চয়তা ঘোষণা করছেন, তার যে অধ্যাত্ম বিপ্লব, তার নেতৃত্ব দেবে ভারতবর্ষ। পরবর্তীকালের নাম হবে গ্রন্থটি ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। আর যা বললুম সে ফসল দেবে। এই যে কথা যার টানে আমরা জড়ো হয়েছি, কি করে সেটা সম্ভব হবে? এই যে যোগা অফ ট্রান্সফরমেশন, এই যে রূপান্তরের যোগ কি করে হবে? আমাদের মিশতে হবে। মা বলেছিলেন, বাবা তুমি যদি পৃথিবীতে থাকো আর পৃথিবীতে তাকে চাও, তাহলে তো তোমাকে সম্পর্কে আসতে হবে। তাই সম্পর্ক ছাড়া নয়, জগৎ ছাড়া নয়, সঠিকভাবে জগৎকে নাও। সঠিক কি করে নেব মা? তার জন্য ধ্যান। কিন্তু ধ্যান যথেষ্ট নয়। ধ্যানে যে উপলব্ধি, তাকে জীবনে চাই। তাই চাই সকলের সঙ্গে এই কেন্দ্রে কাজের ভেতর দিয়ে। তাই যে একটি কেন্দ্র যখন সৃষ্টি হয়, তাই মা জানিয়ে দিয়ে গেলেন আমাদের কাছে। এই সদ্য গেল 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে শ্রী অরবিন্দ নিলয়ের জন্মদিন। সেই কেন্দ্রকে তিনি যে বাণী দিয়েছিলেন, সেইটি তো আজকে আমরা নৈহাটি সমর্পণ কেন্দ্রে একবার উচ্চারণ করতে পারি। To open a center is not sufficient in itself. It must be the pure heart of a perfect sincerity in a total consecration to the divine. Let the flame of this sincerity rise high above the falsities and deceptions of the world. এই যে মা আশীর্বাদ বাণীটি দিলেন, শুধু একটি কেন্দ্র খোলাই যথেষ্ট নয়, তাকে হতে হবে ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণে যথার্থ সততার বিশুদ্ধ যজ্ঞকুণ্ড।
পৃথিবীর সব মিথ্যা ও কপটতাকে ছাড়িয়ে যেন ঊর্ধ্বে উঠে যায় সেই সততার অগ্নিশিখা। সাধারণত এই ধরনের নাম হয় না, কিন্তু নৈহাটির শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র, যে কেন্দ্রের জন্যে মা যা বলেছেন আমাদের কাছে। আমাদের আরেকটা সুযোগ আছে, শুধু মা নয়, আমরা যাকে আমাদের দাদা বলে ডাকবার সুযোগ পেয়েছি, সেই মহাযোগী নলিনীকান্ত গুপ্ত, তিনি নিজে একটি প্রবন্ধ আমাদের রেখে গেছেন, আইডিয়াল সেন্টার, আদর্শ কেন্দ্র। সেটি আমরা পাঠচক্রের মধ্যে টেক্সটের মতন পড়তে পারি মানে জীবনের জন্য। সেখানে যে তিনি 3টি সূত্র আমাদের জানিয়েছেন। প্রথমটি শ্রী অরবিন্দের বাণী, তার মূল কথাটি কি, সেটা শ্রী অরবিন্দের কথা দিয়ে, সেটি হচ্ছে লাভ দ্য মাদার, অলওয়েজ বিহেভ as if the mother was looking at you, indeed she is always present. মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, শ্রী অরবিন্দ এই কথা বলেছেন। এই যে আমরা অভ্যস্ত ছিল যে ভীতির ভেতর দিয়ে অমুকের ভালোবাসা, এই প্রতিনিয়ত ভালোবেসে চলার কথা তিনি বলছেন। আর একটা পথও দেখিয়ে দিয়েছেন, সর্বদাই জ্ঞান রাখবে যেন মায়ের উপর তোমার দৃষ্টি রয়েছে, যেন তুমি সর্বদা তার চোখে চোখে রয়েছ, তিনি সর্তই নিরন্তর উপস্থিত আছে। কেন্দ্রে যখন আমরা থাকবো আর কেন্দ্র থেকে বাইরে যাব, কেন্দ্রে গিয়ে এটা জেনে নিলাম আর বাইরে রইলুম, আবার বাইরে এসে যখন আমি আমার একান্ত শরীর প্রাণ মনে যাব, তখনও তিনি রয়েছেন আমার সমস্ত ত্রুটিতে, দুর্বলতাতে। শুধু একটি কথা, মা উঠিয়ে নাও, মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। এটি নলিনদা বললেন, আইডিয়াল সেন্টারে সমবেত ভাবে ভালোবাসি। আমাদেরও তো সমবেত ভাবে, আমাদের মধ্যে মতের কত পার্থক্য, রুচির পার্থক্য, চাওয়ার পার্থক্য, অনুভবের পার্থক্য, কিন্তু তাহার গভীরে মায়ের ভালোবাসায় আমরা গলে এক হয়ে যাই। দ্বিতীয়টি শ্রী মায়ের বাণী কি করে করলো, সেই যে যেখানে বলেছিলেন as we pray, কেন না ওখানে বলেছেন একেবারে পরিষ্কার করে আমরা উপাসনার মতোই যেন কর্ম করি, কারণ কর্মই হলো ভগবানের কাছে দেহের শ্রেষ্ঠ উপাসনা। ও মা, হ্যাঁ, অজস্র পথ রয়েছে ভগবানে যাওয়ার, আর সে তো সত্যি, সে অজস্র পথ বেয়েই তো আমরা এসেছি। তাই উপাসনার বাইরের যে উপকরণ আমরা নানা শুদ্ধ অশুদ্ধতার ভেদ করে নানা আচারে অনুষ্ঠানে বাধ্যতায় শৃঙ্খলে পর্যবসিত হয়েছে, সে যা কথা যার ইচ্ছে চলুন, কিন্তু আমি যা কাজ করছি, হ্যাঁ, ওই যে প্রথমে নিঃস্বার্থ পরে অহং শূন্য, সেটা যাত্রা শুরুর জন্যও তো কেন্দ্র। একদিন হবে যেদিন আমি যে বাজার করছি, এমনকি নিজের দাঁত মাজছি, সেটাও মায়েরই কাজ হয়ে যাবে, কিন্তু তার যাত্রা শুরুর তো একটা জায়গা চাই, কেন্দ্র সেই সুযোগ দেয়। সচেতন ভাবে আমরা প্রথম বুঝতে পারি। সুতরাং কেন্দ্রের ক্ষেত্র হচ্ছে কাজ। এখানে এক ফাঁকে আমি মনে করে নিই, আমরা কেবল ভুলে যাই আশ্রমটা আমাদের সামনে একটা আদর্শ, সেটা একটা ছবি, কিন্তু সেটা বাঁধন নয়। সেও যখন শুরু হয়েছিল কিভাবে ধ্যানই তো ছিল প্রথম, কিন্তু ভুলে যাই না যেন একেবারে সেই সময়ে প্রথম এসে পন্ডিচেরি বাজারে দোকান খুলেছিলেন মা ভক্তদের দিয়ে। অন্যের উপর নির্ভরশীলতা নয়, শুধু আমরা দেখেছি ওইটে তা নয়, বহির যে কর্ম সেখানেও সমবেত ভাবে নিজেকে পুঁতে পেতে হবে। তাই বলছেন, যেমন আমি সেন্টারে গিয়ে ফুল ধূপ এইগুলো করছি, তেমনি এখন যে সেন্টার এক টুকরো জায়গা খোঁজা, এই একটু আগে একটি সেন্টারে ছিলাম,
যেখানে এই দ্বিতীয়বার ভাড়া বাড়ির থেকে 1 সপ্তাহের মধ্যে উঠতে হবে নোটিশ এসছে, এই অবস্থাতে সম্মিলিত হতে হয়েছিল। এই যে একটি দোকান জায়গা খোঁজা, একটা ইট আনা, প্রত্যেকটা জিনিস নিখুঁত, মায়ের সম্পদ, আর তার সঙ্গে মিশতে গিয়ে এটা না ওটা অন্যের সঙ্গে খটোমটো, আর তখনই তো এই শব্দ আসবে, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি প্রবলেমস অফ হারমনি। এগুলো তো শব্দ নয়, কেন্দ্রই তো আমাকে জানিয়ে দেবে, তারপর সেটা বৃহত্তর ক্ষেত্রে গিয়ে হবে। আবার তৃতীয়টাও তিনি বলে দিয়েছিলেন আমাদের কাছে, যে এই যে আমরা কখনো ভুলবার নয়, শ্রী অরবিন্দের বাণী, এই যে একটু আমি বলে ফেলেছি, অল প্রবলেম, জীবনের সকল সমস্যা মূলত সুসঙ্গতির সমস্যা, সুসঙ্গতির সমস্যা। প্রত্যেক জায়গায় এই সবকটা কিন্তু কেন্দ্র আমাদের শিখিয়ে দেবে, শেখার সুযোগ করে দেবে। ওই কেন্দ্রতে যা নিয়ে আসবো সেটা আস্তে আস্তে আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার প্রদেশ, আমার দেশ, সেরিয়ে মানব জাতি তাকে বলতে পারে আগামী কিছু কালের মধ্যেই। এখন তো জ্বরের স্তরে অন্য জায়গায় গিয়ে নেমেছে, শুনেছি চাঁদে জমি বিক্রি হচ্ছে, তো এক সময় তো সেখানেও বলতে হবে। তো সুতরাং এই যে জীবনের সকল সমস্যা মূলত সুসঙ্গতির সমস্যা, আর আমাদের উপাসনা কাজের ভেতর দিয়ে, আর এই যে সব হতে পারবে তার একটা চাবিকাঠি, মাকে ভালোবাসো। এইবার এই তিনটি শ্রী অরবিন্দ মায়ের কথা দিয়ে তিনি বলেছিলেন, আর এই পরেরটিও গিয়ে মায়ের কথাতে বলছেন। এটি মায়ের কথা, কিন্তু তার নিজের অভিজ্ঞতা লব্ধ কথা বলছেন। নন্দিদা বলছেন, দিব্য উপস্থিতি হলো একটি কেন্দ্রের প্রাণ। মায়ের অধিষ্ঠান ও চিৎস্বরূপকে ঘিরেই কেবল একটি কেন্দ্র যথার্থভাবে গড়ে উঠতে পারে। শাস্ত্রজ্ঞরা আলোচনা করে দেবেন চিৎস্বরূপ টরূপ, আমার সে অধিকার নেই। এই আমরা জানি দিব্য উপস্থিতি, ডিভাইন প্রেজেন্স। গিয়ে পা দিয়ে মনে করবে, আমি যেমন বাজার থেকে গিয়ে একটা থানাতে একরকম, হাসপাতালে একরকম, স্কুলে একরকম, বয়স্কদের কলেজ থেকে আরম্ভ করে বাচ্চাদের নার্সারিতে গিয়ে একরকম, আমাকে বলে দিতে হয় না, সেখানকার হাওয়াতে বুঝতে পারি এটা একটু অন্য। ঠিক তেমনি কেউ এসে অন্য জায়গা থেকে প্রথম মনে করবে যে আরে 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 আমি আমার নিজের জায়গায় চলে এসেছি, আমি এইটা আমার কোথাও নেই। এই উপস্থিতি এখানে আমি এই সদ্য শান্তিনিকেতনের অনুষ্ঠানে বহুকাল ধরে বলা হয়, গত বছরও ছিলাম, মাঝে একটু ভাগ ছিল, বহু বহু বছর ধরে, সেই 83 সাল থেকে। তো এইবার যখন বললাম, একজন আশ্চর্য মানুষ অবনীদা, যার বাবা এই জায়গাটা দিয়েছিলেন বিভূতিভূষণ সিংহ, এবারে শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথ প্রসঙ্গ অবনী সিংহ বলতে গেল, সেই অবনীদা কি করে এলেন সেইটা ওর একটুখানি শুনুন। ওখানে বলেছি, এখানে এসেই বলছেন, একদিন ঘটনাচক্রে হঠাৎ গিয়ে পড়ল কলেজ স্ট্রিটে শ্রী অরবিন্দ পাঠ মন্দিরে। এখানে এসেই মৃন্ময়ের মন, এটা একটু বলে দেওয়া ভালো, উনি নিজেই মৃন্ময়, গল্প করে লিখছেন, এটা এখন আর আলোচনা করার নয়, টেক্সটটা পড়তে গিয়ে মৃন্ময় এসে গেছে বলে বললুম, তিনি অবনীদা। মৃন্ময়ের মন বলে উঠল, ইউরেকা ইউরেকা, বাইরের দিক থেকে তেমন কিছু বৈশিষ্ট্য নেই। এই শ্রী অরবিন্দ পাঠ মন্দির আপনারা জানেন, মানে এটি হচ্ছে আশ্রমের বাইরে প্রথম প্রকাশ্য সাধারণ শ্রী অরবিন্দ কেন্দ্র। কারণ আগে বাড়িতে ছিল পাঠচক্র হিসেবে, এই প্রথম প্রকাশ্য কেন্দ্র হলো 1941 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দ মায়ের আশীর্বাদে। সেইখানে উনি গেছেন, আমার মনে হয় উনি যে সময় কথা বলছেন সেটা তখন 6 বছর 7 বছর হবে, অর্থাৎ এটা 47-48 সালের ঘটনা হবে। ইউরেকা ইউরেকা, বাইরের দিক থেকে তেমন কিছু বৈশিষ্ট্য নেই, একটি মাত্র ছোট হল ঘর, কয়েকটি আলমারিতে বই, টেবিল চেয়ার,
দেয়ালে শ্রী অরবিন্দ শ্রীমার ছবি সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ধূপের সুরভিতে চারদিক আমোদিত। কিন্তু এমন তো অনেক জায়গায় আছে। এখানে সবচেয়ে যে জিনিসটি মৃন্ময়কে আকৃষ্ট করলো তা হলো এখানে শ্রী অরবিন্দ ও শ্রীমার জীবন্ত জাগ্রত উপস্থিতি। এই শ্রী অরবিন্দ ও শ্রীমার জীবন্ত জাগ্রত উপস্থিতি। উনি ওর মতন বলেছেন, আমরা সরাসরি অনেক পরে এসেছি তো। অবনীদা আজকে থাকলে বোধ হয় 102 বছর হতেন, তাই ওই রকমই হতেন। তাই আমাদের সময়তে এসে আমরা বলি মা, সোজা শ্রী অরবিন্দ তার মধ্যে মিশে আছেন, জাগ্রত উপস্থিতি এবং এখানকার আধ্যাত্মিক পরিবেশ। অথচ এখানে সন্ন্যাসী কেউ নেই, সকলেই সাদা কাপড় পরা মৃন্ময়ের মতন সাধারণ মানুষ। তখন শ্রী অরবিন্দ আশ্রম দর্শনের ইচ্ছা মৃন্ময়ের মধ্যে প্রবল হয়ে উঠল। সেই সঙ্গে শুরু করলো নিয়মিতভাবে শ্রী অরবিন্দ শ্রীমায়ের গ্রন্থাদি পাঠ। কে বলতে পারে, কে বলতে পারে নৈহাটি শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটিতে ঢুকে একটি তরুণ, একটি কিশোর, একটি যুবক, একটি প্রবীণ, একটি বৃদ্ধ প্রথম বোধ করলো এবার পৃথিবীতে তার যে জন্য আসা, যে নাম রূপকে অবলম্বন করে তার যাওয়া, তার জায়গায় এসে পৌঁছে গেছে। আর যারা অন্য জায়গা থেকে ঘুরে এলো ট্রেনে, ট্রামে, বাসে, আরো সুন্দর জায়গায়, সবই নিজে, সবই ভগবান, কিন্তু এখানটায় ঢুকে মনে হলো ও ঘরে এসেছি। এই জীবন্ত জাগ্রত উপস্থিতি মায়ের, যেটা নলিনীরা আমাদেরকে বলেছেন। সত্য বলতে গেলে কি, তপনকে দিয়ে শুরু করেছিল, সে একটা প্রতিনিধি মাত্র। তারপরে তো আরো অনেক জায়গায় পরিবারে নৈহাটিতে করেছি, সেই সব জায়গায় ধীরে ধীরে ভক্তরা এসে সম্মিলিত হচ্ছেন। আমি যতদূর জানি এখনো কোনো একটা স্থায়ী আবাস হয়ে ওঠেনি, কিন্তু আমার মনে আছে হুগলিতে আমরা যখন একটা ভাড়া বাড়িতে শুরু করেছিল, তখন যেহেতু ওটা ওই বাড়িওয়ালার কিছু ভয় থাকতে পারে বা ইত্যাদির জন্য আমরা লিখেছিলাম অস্থায়ী আবাস, শ্রী অরবিন্দ ভবন অস্থায়ী আবাস। সত্যদা শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের তখন সম্পাদক, সুদীর্ঘকালের সম্পাদক সত্যদা এসছিলেন। এসে বললেন, বিশ্বনাথ, সবই হলো, কিন্তু তুমি এটা ভালো কাজ করনি। আমি বললাম, কি সত্যদা? বললেন, অস্থায়ীটা কেন লিখেছো? আমি বললাম, সত্যদা ভাড়া বাড়ি। যাই হোক ওটা লেখা ঠিক হয়নি। মনে হয় জ্যেষ্ঠের এই কথাটা আমিও মনে রেখেছি। এগুলো সব স্থায়ী জায়গা, এর মধ্যে কোনো কিছু নেই। শেষ যে জায়গায় এসছি শুধু ভক্তেরই গৃহ, কিন্তু একটা তো জায়গা হতে হবে, সেটা এখনো হয়ে ওঠেনি। হয়ে উঠবে। আমাদের প্রার্থনা থাকবে, আগ্রহ থাকবে, ব্যস্ততা থাকবে না, অস্থিরতা থাকবে না। মা বলেছেন আমাদের, আমি অস্থির হলে আপনি বলবেন, আপনি অস্থির হলে আমি বলবো। কিন্তু আমরা সকলেই চাইব, যখনই নৈহাটির কথা ওঠে, যারা নাম করে আলাদা বলতে গেলে অনেককে বলতে হয়, সেই জন্য বলছি না, তারা ফোন তুললেই অপেক্ষায় থাকি। যেমন একসময় উত্তর পাড়ায় থাকতুম, চলে গেছেন, আমার থেকে অনেক বয়সে বড়, কিন্তু একসঙ্গে একটুকু জায়গা উত্তর পাড়ায় খুঁজে বেরিয়েছি। এখনো আমার মনে আছে, কল্যাণদা রাত্রিতে ফোন করলেন, বিশ্বনাথ দা এইরকম একটা সন্ধান পাওয়া গেছে। ও মনে হলো ছুটে চলে যাই। তো বিভিন্ন জায়গায় মায়ের এই আসন গড়ে উঠছে, সেটা তো গড়ে গেছে বলেই তো আজকে এই অবস্থায় বন্দি দশায় ঘরের মধ্যে বসছি, আর এই আধুনিক পদ্ধতিতে কেউ এটা তুলে নিচ্ছেন আর সকলের সঙ্গে সম্মিলিত করে দেবেন। আর তিনি যখন চাইবেন তখন এই অবস্থা সরে যাবে। হয়তো সেই প্রথম যখন যাব এর মধ্যে, তখন জায়গা হয়ে যাবে, হয়তো তার উদ্বোধন হবে। ধীরে বাইরে মায়ের আবাস বড় হয়ে উঠবে। আমাদের সমস্ত পূর্বের যে আমাদের শরীরটা ছেড়ে এসেছি আমরা, আবার এসব শরীর যারা আছে চলে যাবে।
কিন্তু এই ধারা চলবে। শ্রী অরবিন্দ বিশ্বের বুকে যে বাণী বয়ে নিয়ে এসেছেন, পৃথিবী পরিত্যাজ্য নয়, পৃথিবী সেই তার লীলাক্ষেত্র। আমাদের জীবনকে অবলম্বন করে আমরা সেই লীলার অংশীদার হতে পারবো। সেই আনন্দময় বাইরে এই দুঃখের আবরণ পড়েছে, সেই আবরণের অন্তরালে থেকে একদিন বাইরে বেরিয়ে আসবে সাবিত্রীর বাণী, শ্রী অরবিন্দের স্বপ্ন। নলিনীদার অনুবাদে উচ্চারণ করে একবার মনে করি, সেখানে তিনি বলেছেন, একেবারে স্বর্গে চাহি মাথাগুলি করুণারোদন, ত্রাণ কর্তৃ তিনি শুধু মৌন তপশক্তি অবতীর্ণ পৃথ্বীপরে, তারই মাঝে ঐশী ইচ্ছা হয়ে সচেতন মানুষের তরুহারও মাঠ করেছে ধারণ। আপনারে রক্ষা, রক্ষা সারা জগতে, একমাত্র তারই কাজ, একমাত্র তার। আমরা সেটাকে সাবিত্রীর কথা, মায়ের কথা বলেই জানি। তিনি কাজ করে চলেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা যেন কাঠবিড়ালি হয়ে উঠতে পারি। মাকে সেই প্রার্থনা করি, কেননা উঠিবে মানুষ সত্যে চাহি, নিত্যে চাহি, চাহি পূর্ণানন্দে। এই পৃথিবীর বুক যাবে ভরি, আনি দিবে তার ভগবানে। প্রাকৃত জনেরও প্রাণ স্পন্দিবে উদার ঊর্ধ্বায়নে, প্রতি দিবসের কর্মে উজ্জ্বলিবে আত্মার বিজলী। প্রকৃতি বর্তিবে, প্রকাশিতে সুপ্ত ভগবান, আত্মা আসি অবশেষে শিকারিবে মানবীয় লীলা, পার্থিব জীবন হবে দেবের। সেই মাকে প্রণাম করে শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটি এই দিনে সকলের সঙ্গে মেলবার সুযোগ স্মরণ করে মাকে প্রণাম করে শেষ করি। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্বৈ নমো নমঃ। মহাশক্তৈ মহাব্যক্তৈ মহর্মূর্তৈ নমো নমঃ। মীরা মীরাম্বিকেতি বাক্সুধায়তে হৃদন্তরে, শিরস্তু পাদপীঠিকা বিভর্তু সন্ততং পরে, শৈলতো গীরা হৃদা নতোহমম্বিকাং মুদা, ভজেতরাম পরাৎপরাম ত্রিলোকমাতরং মীরা, ত্রিলোকমাতরং মীরা, ত্রিলোকমাতরং মীরা। কেন্দ্রের সকল ভক্তদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এরপর সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।